যারা কমিটি করতেছেন এই করার উদ্দেশ্যটা কি? কি হেফাজতে ইসলাম না ওসমান পরিবারের হেফাজত? যারা জালিমের সঙ্গ জেনে বুঝে শুনে যাদের সঙ্গ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, ইসলাম থেকে তারা নিশ্চিতভাবে বেরিয়ে গেছেন। বিগত দিনে হেফাজতের কমিটির উপর যখন তুফান আসতেছিল তখন আমরা সকলেই পরিচয় দিয়েছি এখন কোনো কমিটি নাই, এখন আব্দুল আউয়াল সাহেব ডাক দেয় আমরা সেখানে চলে যাই। এইভাবে ধরপাকড়ের যে অবস্থানগুলো ছিল অনেকেই অনেক সময় এইভাবে নিজেদেরকে রক্ষা করেছে। আমার বক্তব্য হলো যে আব্দুল আউয়াল সাহেব যে সুন্দর কমিটি গঠন করেছেন, উনি সিনিয়র নায়েবে আমির, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ সাহেব, ওনাদেরকে পাশ কাটিয়ে আব্দুল কাদের সাহেব নায়েবে আমির, ওনাদেরকে পাশ কাটিয়ে যারা কমিটি করতেছেন এই করার উদ্দেশ্যটা কি? কি হেফাজতে ইসলাম না ওসমান পরিবারের হেফাজত? ওসমান পরিবারের হেফাজতের দায়িত্ব যারা নিয়েছেন তারা ধ্বংস তো হবেন। আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাশা মা যালিমিন লিউকাবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যারা জালিমের সঙ্গ জেনে বুঝে শুনে যাদের সঙ্গ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, ইসলাম থেকে তারা নিশ্চিতভাবে বেরিয়ে গেছেন। এমন লোকেদের দ্বারা ইসলামের হেফাজত কখনোই সম্ভব না। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এরকম দুষ্ট সমাজে থাকবে, কিয়ামত পর্যন্ত শয়তান তার শয়তানি কাজ করবে। এদের মোকাবেলা করার জন্য আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যে সংগঠনটা সারা পৃথিবীর মধ্যে সারা জাগিয়েছেন, সেই যাদের এই রক্তের সাথে যারা রক্তের সাথে যারা বেঈমানি করতেছেন তারা ধ্বংস হবেন, আমরা আমাদের জায়গায় থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইকুম।